मेरी मेराज ये सिर्फ की गली में सला दुनिया। তাহলে রজব মাস হচ্ছে আমাদের রমাদানুল মুবারক মাসকে নিউজ দেওয়ার জন্য, খবর দেওয়ার জন্য এসেছেন। আমরা এই মাসটির মধ্যে যাদের সময় আছে, রাতে সময় পাই, তারা একটু রোজা রাখবো, অন্তত বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। আর গত জুমায় আমি আমানত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে এই আমানতের ব্যাপারে যতটুকু সম্ভব হয় এটা আজকে শেষ করে দিব, যেহেতু আমানতটা হচ্ছে আমাদের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, কিন্তু যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদাত হয়েছেন। আমানত হচ্ছে ওই জিনিসটা যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল কতলু, তিনি শহীদ হয়েছেন ফি সাবিলিল্লাহ, ওনাকে কতল করা হয়েছে যুদ্ধের ময়দানে। আল কতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তিনি শহীদ হয়েছেন। ইউকাফিরুল্লাহু যুনুবা কুল্লাহা ইল্লাল আমানা, কিন্তু তিনি আমানত ব্যতীত, আমানত যদি মানুষের থাকে, কেউ যদি তার কাছ থেকে আমানত পায়, এই আমানতের গুনাহটা মাফ হবে না। সমস্ত গুনাহ আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, এই জন্য গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন জিনিসটা মাফ হবে না? আমানতটা। আমানত সেটা সম্মান হইতে পারে, আমানত টাকা হইতে পারে, আমানত জমিন হইতে পারে, আমানত কথা হইতে পারে, আমানত আপনার আদর্শ হইতে পারে। সমস্ত কিছু আমানত সম্পর্কে কেউ যদি আমানতের খেয়ানত করে, সমস্ত আমানতের গুণাগুলি আল্লাহ মাফ করবে না। কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এই জন্য ইউকাফিরুজ যুনুবা, আল্লাহ তাআলা সমস্ত কিছু মানা, সমস্ত কিছু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দিবেন না কোনটা? ইল্লা কুল্লাহা ইল্লাল আমানা, কিন্তু কেবল আমানতটা মাফ করবেন। তাহলে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। নবীজি আরো সুন্দর করে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ, এখন যে বললাম আপনাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলেন অভিশাপ হবে, গুনাহগার হবেন। ওয়াজ তো শুনতে আসলে হবে না বাবাজিরা, ওয়াজ আমল করতে হবে। আমলের নাম হচ্ছে ঈমান। আপনি ঈমান আনার সাথে সাথে আপনাকে আমল করতে হবে। আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহাদা লাহু। এইখানে আমাদের নিকট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কথা বলতেন না, খুব কম কথা বলতেন। কারণ আউলিয়া ইকরাম কথা বলে কম। দেখবেন হাকিকত যিনি সত্যিকার ওলি, তিনি কথা বলে কম, কিন্তু ইবাদত করে বেশি। আমল সে জিন্দাগি বানতি হে, তিনি আমল দিয়ে জিন্দাগি পরিবর্তন করে, কথা দিয়ে নয়। আমরা কথা বেশি বলি, বেহুদা কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, অযথা কথা বলি। আমি কতটুকু কথা বলবো এটা আমার একটা লিমিট আছে তো, নাকি নাই? আমি কতটুকু কথা বলবো, আমার খাবার কতটুকু আছে, রিজিক হিসাবে কথা রিজিক, হায়াতে রিজিক, খাবার রিজিক, শ্বাস নিঃশ্বাস রিজিক, সমস্ত কিছু রিজিক হওয়ার পরে আমার একটা লিমিটেশন আছে, একটা লিমিট আছে। আমি কতটুকু কথা বলবো। বেহুদা কথা বললে আমার কথা আমার থেকে শেষ হয়ে যাবে, হায়াত থেকে যাবে। তাহলে আমি শুয়ে থাকবো, বিছনার মধ্যে কথা বলতে পারবো। এই জন্য বেহুদা কোনো কথা বলবো না। আমরা যখনই কথা বলবো প্রয়োজনীয় কথা বলবো, অযথা কথা বলবো না। নবীজি কখনো অপ্রয়োজনীয় কথা বলতেন না, বেহুদা কথা বলতেন না।
যখন কথা বলতেন তখন প্রয়োজনের কথা বলতেন। আমরা দেখতে পাচ্ছি এই এক ব্যক্তির ঈমান, যে ব্যক্তির ওই ব্যক্তি তিনি বললেন ওই ব্যক্তির ঈমান নাই। এরকম সমস্ত সাহাবায়ে কেরামেরা বসলেন, সমস্ত সাহাবীদের সামনে বললেন ওই সাহাবীরা ওই ব্যক্তির ঈমান নাই। তখন সাহাবীরা বলল কোন ব্যক্তির ঈমান নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তির আমানত নাই তার ঈমান নাই। আমানত খেয়ানত করা মুনাফিকি, মুনাফিকের ঈমান থাকে না। ওয়াদা খেলাফ করা মুনাফিকি, মুনাফিকের ঈমান থাকে না। ঈমান আবার আনতে হবে, নবায়ন করতে হবে। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তওবা করছি, আমাকে মাফ করে দেন, এটা বলে ঈমান আনতে হবে। এরপরে বললেন ওয়ালা দীনা লিমান লা হাদা লাহু, যা তার দিন নাই, যার অঙ্গীকার নাই, যার কথা ঠিক নাই। আসার কথা ছিল, আজকে টাকাকে দেওয়ার কথা ছিল, টাকাটা আজকে না দিয়ে মোবাইলটা বন্ধ করে দিয়েছে। এরকম আছে নাকি নাই? যাকে একটা চুক্তি হয়েছে দেওয়ার কথা ছিল, এরপর থেকে দেখা যাচ্ছে আরো 20,000 টাকা 50,000 টাকা বেশি পাচ্ছে, তাকে দিয়ে দিচ্ছে, ওর সাথে ওকে জায়গা দিবে না। এরকম আছে নাকি নাই? নবীজি বললেন তুমি যদি আমার যদি উম্মত হয়ে থাকো, অঙ্গীকার যেটা করলাম, তোমার ভাইকে তুমি জায়গা দেওয়ার কথা ছিল, ফজেক দেওয়ার কথা ছিল, দান দেওয়ার কথা ছিল, চাউল দেওয়ার কথা ছিল, টাকা দেওয়ার কথা ছিল, যে এই যে তুমি আমার উম্মত হয়ে অঙ্গীকার রক্ষা করতে পারো নাই, আমি তোমাকে বললাম তুমি মুনাফিক, তোমার কাছে ঈমান নাই, তোমার কাছে দিন নাই। এরপর আমরা বলি আমি তো মুমিন, আমি তো ঈমান নেই, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। নবীজি বললেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ হাজার হাজার কোটি কোটি বার তুমি পড়তে পারো। স্বাধীনের সময় তো হিন্দুরা ঈমান কালিমা পড়েছে, তাদের কি ঈমান আছে নাকি? নাই। ঈমানের সাথে সাথে আমার আদর্শ বলা হইতে হবে, তাহলে আমি ঈমানদার।